আপনার একজন টিমমেট আমাকে বললো যে আপনাকে নাকি বেবি লারা বলে ডাকা হচ্ছে। না না না, এমনটা কিছু না। আসলে সবাই মজা করেই বলে আর কি। প্রথম ফার্স্ট উইকেট থেকে এই পর্যন্ত আমি এনজয়ই করতেছি আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারবেন না যে উইকেটটা অনেক খারাপ হয়ে গেছে, যতই 4 ইনিংস হোক স্টিল উইকেট এখনও গুড। তাইজুল ইসলাম, নর্মালি তাইজুল ভাইয়ের সাথে কথা হলে টেস্ট ক্রিকেটের বোলিংটা নিয়েই কথা হয় এবং এই টেস্টে তার ব্যাটিংটাও বেশ আলোচনায় আছে। আজকেও একটা গুরুত্বপূর্ণ নক তিনি খেলেছেন, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তাইজুল ভাই নিজের ব্যাটিংটা কতখানি এনজয় করছেন, নতুন একটা রোল? না, এটা আসলে নতুন রোল ঠিক না। এর আগেও আমি ব্যাটিং করছি বা ব্যাটিংয়ে নামতে হয়, বাট নিজের কাছে ভালো লাগে কখন যে টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারলে। আসলে আমরা যারা ট্যালেন্টার আছি তারা যদি 20-30 যেটাই হোক আমরা যদি টিমের জন্য কিছু করতে পারি, এটা আসলে টিমের জন্য অ্যাডভান্টেজ এবং নিজের ক্যারিয়ারের জন্য অ্যাডভান্টেজ। তো আসলে যখন আমরা এরকম রান মানে টিমকে উপহার দিব, হয়তো বা টার্গেটটা বড় হয়, তো সেই দিক থেকে আসলে টিমের জন্য খুব ভালো আর কি। এবং 2 ইনিংসেই বেশ ভালো একটা কন্ট্রিবিউট করেছেন এবং আপনার একজন টিমমেট আমাকে বললো যে আপনাকে নাকি বেবি লারা বলে ডাকা হচ্ছে। না না না, এমনটা কিছু না। আসলে সবাই মজা করেই বলে আর কি। জানি না কী জন্যে বলে, বাট সবাই আসলে মজা করে ভালোবেসে বলে যে লাইক ওরকম আর কি। মানে আসলেই টিমে লারা বলে ডাকছে? মানে মজা করে আর কি। ওকে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ফার্স্ট ইনিংসে যখন লিটন দাসের সাথে ব্যাটিং করছিলেন তখন তিনি আপনাকে অনেকটা সামলে সামলে খেলাচ্ছিলেন। মানে আপনাদের মধ্যে কি প্ল্যানিং হচ্ছিল যে সাজিদ খানের এগেনস্টে আপনি ব্যাটিংয়ে আসবেন না, বাকিদের সময় আসবেন, এরকম কোনো প্ল্যানিং কি হচ্ছিল? না না, জিনিসটা হয় কি যে যখন প্রথম নামি অ্যাজ এ আমরা ট্যালেন্টাররা দেখা যাচ্ছে যেই অনেক বল খেলা ডিপে খেলা হয়, সে জায়গার থেকে দেখা যাচ্ছে আমাকে ওভারে 2টা বা 3টা বা একটা বল এরম দিতেছিল ফার্স্ট কিছু ওভারে। বাট এটা আবার আস্তে আস্তে কয়েক ওভার খেলার পরে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রেই যে ফার্স্টের দিকে একটু ওইভাবে আর কি কথা বলে বা একটু কম মানে ফেস করে জাস্ট একটু সেট হওয়াটা আর কি। তাজুল ভাই, আপনার সাথে শুধু ব্যাটিং নিয়ে কথা বললে খারাপ দেখায়, আসলে বোলিংটা নিয়েও বলতে চাই। টেস্টেই 250 উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে। সো এইটা আসলে কত বড় অ্যাচিভমেন্ট এবং কতখানি এনজয় করছেন নিজের বোলিংটাই নিজের ক্যারিয়ারে এই পর্যায়ে এসে, সব মিলিয়ে আসলে টেস্ট ক্রিকেটটাকে আপনি কতখানি এনজয় করছেন? না আসলে দেখেন, 250 উইকেট পাইছি এই জন্য শুধু যে এনজয় করতেছি এমনটা কিছু না। আসলে আপনি ক্রিকেট খেলাটা এমন যে আপনি যতক্ষণ এনজয় করবেন ততক্ষণ ভালো খেলবেন। তো সেই দিক থেকে চিন্তা করলে যে প্রথম ফার্স্ট উইকেট থেকে এই পর্যন্ত আমি এনজয়ই করতেছি আলহামদুলিল্লাহ। তো আসলে সামনেও আমি এনজয় করতেই থাকবো আর কি, যতদিন খেলবো, যতদিন মানে আল্লাহ পারফরমেন্স দিবেন আর কি। তো আমার ইচ্ছা আছে যে আমি যেখানেই যতটুকুই যেভাবেই খেলি এনজয়টা ধরে রাখবো ইনশাল্লাহ। দেখলে আর বাংলাদেশ একটা বড় টার্গেটই দিয়েছে, 437 রানের টার্গেট। সেটা তো নিশ্চয়ই বাংলাদেশের বোলাররা বা আপনারা নিশ্চয়ই কনফিডেন্ট এনাফ হবেন যে পাকিস্তানকে আটকানো যাবে, বাট আপনাদের রোলটা কালকে খুব বেশি ইম্পর্টেন্ট হবে। সো সব মিলিয়ে প্ল্যানিংটা কেমন? না এখানে আপনি বলতে পারবেন না যে উইকেটটা অনেক খারাপ হয়ে গেছে, যতই 4 ইনিংস হোক স্টিল উইকেট এখনও গুড। সেক্ষেত্রে আমাদের অনেক ডিসিপ্লিন থাকতে হবে। আমরা যে 5 জন বলার আছি তাদের রান কন্টিনিউ করে ধৈর্য আসলে মানে পেশেন্স রাখতে হবে আর কি। তো ওইটা রাখলে হয়তো বা আমরা যখন তাদের সাথে ধৈর্যের সাথে আমরা পেরে উঠবো, হয়তো বা তারা মিস টাইমিংয়ে এমন একটা কিছু হবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের মানে রান কন্টিনিউ করে আমাদের স্টিল যতটুকু ডিসিপ্লিনের মধ্যে থাকা যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ তাইজুল, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তাইজুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছে সেটা নিশ্চয়ই বড় টার্গেট, তবে পাকিস্তানের সামনে সুযোগ থাকবে ফাইট ব্যাক করার, যেহেতু উইকেটটা এখনও বেশ ভালো অবস্থাতেই আছে এবং নিজের বোলিং ব্যাটিং সব কিছু নিয়ে বলছিলেন। ইভেন লাস্ট যেই ম্যাচ ইনিংসগুলোতে তিনি ভালো ব্যাটিং করেছেন সে কারণে টিমে তাকে আপাতত বেবি লারা বলেও ডাকা হচ্ছে, সেসব নিয়েও কথা হচ্ছিল তাইজুলের সঙ্গে। সিলেট থেকে রাহুল রায়, চে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.